This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। আজকে এসএসসি ভবন অভিযান রয়েছে আর এই অভিযানে অশান্তির ছক রয়েছে বলে দাবি করেছে পুলিশ। আর চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান নিয়ে কার্যত দুর্গে পরিণত করে দিয়েছে পুলিশ এসএসসি ভবন। প্রচুর পুলিশ নিয়োগ রয়েছে, সেখানকার ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি মধু কল্পিতা আমাদের সঙ্গে রয়েছে। মধু কল্পিতা, পুলিশই দাবি করেছে যে অশান্তির ছক রয়েছে এই এসএসসি অভিযানকে কেন্দ্র করে, আর তারপরে আজকে এই এসএসসি অভিযান একজন গ্রেফতার হওয়ার পরেও কার্যত দুর্গে পরিণত হয়ে রয়েছে এসএসসি ভবন। ছবিটা একটু দেখাও, কি ছবি ধরা পড়ছে? আন্দোলনকারীরা এসেছেন? দেখো, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তারা কিন্তু এসে পৌঁছায়নি, কিন্তু আন্দোলনকারীরা আসবেন সে কারণেই কিন্তু পুলিশের এই মুহূর্তে এই জায়গাতে আমি দেখানোর চেষ্টা করব। আমার সহকর্মী দেখাচ্ছে যে ছবিটা, পুলিশের ডিপ্লয়মেন্টটা দেখো তুমি। আত্রই পুলিশ কিন্তু এই মুহূর্তে তৈরি রয়েছে, যে কোনো মুহূর্তে আন্দোলনকারীরা আসলে তারা যাতে কোনোভাবে এই অভিযান না করতে পারে সে কারণেই বদ্ধপরিকর পুলিশ। আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী মেট্রো স্টেশনে একেবারে সামনে। আমরা এর আগে একাধিকবার দেখেছি বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে যারা আন্দোলনকারীরা তারা কিন্তু বিকল্প রুট হিসেবে এই মেট্রোটাকে তারা ব্যবহার করে থাকেন, অর্থাৎ তারা মেট্রোতে করে এখানে আসার একটা চেষ্টা করেন। সে কারণে মেট্রো স্টেশনের বাইরেও কিন্তু পুলিশ রয়েছে, যাতে আন্দোলনকারীরা কোনোভাবে এই করুণাময়ী চত্বর এই এলাকাটা ছেড়ে বেরোতে না পারে। সে কারণেই পুলিশের কিন্তু এই মুহূর্তে এই প্রস্তুতি চোখে পড়ছে করুণাময়ীতে। সব থেকে বড় বিষয়, আন্দোলনকারীরা তারা কিন্তু এখনো তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা বলছেন আজকে তারা এই অভিযানটা করবেন। সুমন বিশ্বাসের গ্রেফতারের পরেও যে তারা এই অভিযান থেকে সরছেন না সেটা কার্যত তারা স্পষ্ট করে দিয়েছেন। এখন দেখার বিষয় আন্দোলনকারীরা এখানে আসার পর পুলিশের পক্ষ থেকে কি ভূমিকা নেওয়া হয় এবং আন্দোলনকারীরা তারাই বা কি করেন, কেননা বারবার করে তারা বলেছেন যে তারা নাকি একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চান। সেক্ষেত্রে তাদের ভূমিকাটাও এক্ষেত্রে দেখার প্রয়োজন রয়েছে। এবং আরও একটি বিষয় এক্ষেত্রে বলে রাখা দরকার, যেভাবে যোগ্য চাকরিহারারা বারবার করে পথে নামছেন, তারা তাদের হকের দাবিতে নামছেন এবং তারা কার্যত একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে কোনোভাবেই তাদের এই আন্দোলনকে থামানো যাবে না, যতই পুলিশে ঘেরানো থাকুক তারা তাদের দাবিটা রাখবেন। সুতরাং আজকে আন্দোলনকারীরা এখানে আসার পর ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। মধু কল্পিতা, তুমি সঙ্গে থাকো। এবার আপনাদের শোনাবো, পুলিশ গতকাল একটা অডিও ক্লিপের ভিত্তিতে অভিযোগ করে বা দাবি করে যে এখানে অশান্তির একটা ছক রয়েছে আন্দোলনকারীদের। পুলিশকে বোমা মারা, পাথর ছোড়া, সকেট বোমা রাখার কথা এই অডিও ক্লিপে আছে বলে দাবি করে বিধাননগর পুলিশ। শুনুন কি বলেছিলেন। যতই পুলিশ প্রোটেকশন রাখুক, যাই থাকুক, কঠিন না করবো এবার। ওই ঠিক বলেছে তুমি, কাছে আসবি তাকে আগুন ছেড়ে দেবো, বলো দেশ মারতে আসবি, দেশ পেট্রোল বোতল ছুড়ে আগুন। হ্যাঁ, কেউ পালায় আর কেউ পেট্রোল বারো চালাকে, মানে বোতল ছুটতে হবে লাইটটা ছুটে যে একবারে আগুন ধরেছে। এরকম আন্দোলন হলে এমনি ভয় পেয়ে যাবে। একটা যদি অ্যাক্সিডেন্ট না যাইছে না তাহলে ভয় খাবে না। একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তাহলে সরকার মিলে যাবে। পুলিশ মারতে আসলে ওর মাথায় একটা গ্র্যাব করে দিব, ওখানে নিয়ে চলবো। মেরেই দেবো একটা, বুঝলো তো? তারা ওইসব সকেট বোম টোমও নিতে হবে পরীক্ষা সেন্টার, দুই একটা নিতে হবে নাকি? দু একটা সকেট বোম মর হয় অফিসের স্কুলের মধ্যে নাকি? দু একটা সকেট বোম মর নাম করে হয়ে যাবে।